অবশেষে পাওয়া গেল শেখ হাসিনার মালিকানাধীন 5 স্টার হোটেল। বাংলাদেশ সরকারের যত অনুষ্ঠান হয়, স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা ভাষা দিবসের সকল অনুষ্ঠান এই হোটেলে অনুষ্ঠিত হতো শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের আমলে। এবং আরো দেখতাম যে পার্শ্ববর্তী দেশের যে বিভিন্ন গেস্ট এখানে আসতো, যেগুলো কোম্পানির প্রমোশনাল ট্রিপ ছিল, তারাও এখানে এই হোটেলেই আসতো। তো এইরকমের এক অনুষ্ঠানে একবার বাংলাদেশের তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন তিনি আমাকে প্রশ্ন করলেন, আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি জানেন যে হোটেলের মালিক কে? তো আমি তো মানুষের মুখে শুনেছি বা বাংলাদেশি কমিউনিটিতে সবাই জানে এটা শেখ হাসিনার হোটেল, সবাই এটা বলা বলি করে যে এটা শেখ হাসিনার হোটেল। তো আমি এটা জানতাম যে শেখ হাসিনার হোটেল, কিন্তু আমি সেটা বলি নাই। আমি তাকে উত্তর দিয়েছি যে আমি বলেছি আমি জানি যে এই হোটেলের মালিক বাংলাদেশি, কিন্তু কে তা আমি জানি না। কারণ ওই সময় খুন, গুম, অন্যায়, অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন, আয়নাঘর ভরপুর ছিল। আবার কি বলে কোন বিপদে পড়ি। তো এইটাই হচ্ছে বাংলাদেশি কমিউনিটি, সবাই জানে এটা শেখ হাসিনা হোটেল, কেউ কোনো প্রমাণ দিতে পারে না, কারো কাছে প্রমাণ নাই। যদিও এগুলোর প্রমাণ তো থাকে না। আর যদি এটা শেখ হাসিনার বা বাংলাদেশিদের হোটেল না হতো, তাহলে ওইখানে রাষ্ট্রীয় সকল প্রোগ্রাম অনুষ্ঠিত হতো না। আর জনাব রাষ্ট্রদূত ছিলেন, তিনিও আমাকে এই কোশ্চেনটা করতেন না যদি এটা শেখ হাসিনা হোটেল না হতো। আবার অনেকে বলে যে শেখ হাসিনার যে সম্পত্তি বা টাকা পয়সা সবকিছুই এস আলমের মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। তৎকালীন সময় আমরা দেখেছি আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন রিপোর্টে আমরা দেখেছি যে এস আলম যা, শেখ হাসিনাই তা। এস আলমের মাধ্যমে সকল টাকা পয়সা, অর্থ সম্পদ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল এবং সবাই এটা জানে যে এটা, অনেকে বলে যে আবার এটা এস আলমের এবং পাপনের দুইজনের মালিকানাধীন এই হোটেল। তো এস আলম বলতেই শেখ হাসিনা, এটা মানুষ বলে বা মানুষ সবসময় তখন শুনেছি বা আল জাজিরা রিপোর্টেও বিভিন্ন সময় এগুলা এসেছে, আমরা জেনেছি। সেই হিসাবে এটা শেখ হাসিনার হোটেল, কিন্তু কেউ কোনো প্রমাণ দিতে পারে না, বা আমার কাছে প্রমাণ চাইলেও আমি কোনো প্রমাণ দিতে পারবো না। তবে এখন শোনা যাচ্ছে এই হোটেল নাকি বিক্রি করে দিয়েছে, এখন এরকমই শোনা যাচ্ছে। এখন এর মালিকানা নাকি বাংলাদেশিরা নাই, এরকমই শোনা যাচ্ছে।